হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে দেখতেছেন, আজকে নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানি তৈরি করব। তো আম্মু আমার জন্য গরুর মাংসগুলো তুলে রাখছে, দেখতেছেন। তো আমি আর সাথেই আজকে বিরিয়ানিটা তৈরি করতেছে। তো আজকে আমি মাংসগুলো বেরে করে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। এই যে দেখতেছেন, কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, এগুলো বের করছে। তো এখন আমি এখানে কুটে নিচ্ছি, দেখেন বসে বসে মাংসগুলা দেখতেছেন। মাংসগুলো এভাবে কেটে নিব সবগুলা বসে বসে। তো আপনারা অনেকে অনেক কমেন্ট করতেছেন, তো সব কিছু আমি দেখতেছি, রিপ্লাইও দিচ্ছি যা রিপ্লাই দেওয়া যায়। তো সবাই বলতেছেন মেয়েকে এই খাওয়াচ্ছে সে খাওয়াচ্ছে, সবাইকে খাওয়াইছে। তো মেয়ে বলে কথা না, বউ হচ্ছে বাড়ির বউ হচ্ছে আসল মেয়ে, বুঝছেন। তো ওরা যখন ছোট ভাই বোনদেরকে মা বাবাকে ফেলে যখন বউ নিয়ে আলাদা হয়ে গেছে, তো করার কি আছে, এটাই আর কি। তো কী জন্য আলাদা হয়েছে সেটা আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। সবাই আমার ভিডিওর উপর চোখ রাখবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনুরোধ রইল, সব কিছু শেয়ার করব, কিছু তার জন্য একটু সময় লাগবে। আর এই যে দেখেন, এদিকে আমি মাংসগুলো কেটে নিচ্ছি, দেখতেছেন। এদিকে দুইটা নলার হাড্ডিও আছে। তো সবাইকে বলবো একটাই অনুরোধ, সবাই পাশে থাকবেন। বাচ্চা নিয়ে যেহেতু বাড়ি থেকে বের হয়ে গেল, বউ বাচ্চা নিয়ে মা বাবাকে ছেড়ে, ভাইকে ছোট ভাইদের রেখে মা বাবা এখন কিভাবে চলবে সেটাও জানি না। এদিকে আমি গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আম্মুকে হেল্প করে দিচ্ছি কাজে। দেখতেছেন আম্মু আমার জন্য বিরিয়ানি তৈরি করতেছে, এই জন্য। সো আজকে আমরা মা মেয়ে দুজনে বিরিয়ানি তৈরি করব। তো আপনারা সবাই ভিডিওর উপর চোখ রাখুন। আজকে বিরিয়ানির রেসিপিতে আপনাদের শেয়ার করতেছি। গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানিটা তৈরি করব। বেশি না, অল্পটুকু করব, কারণ আমরা মানুষ আছি 5 জন, 2 ভাই 1 বোন, সাথে মা বাবা, এখন 5 জন আছি। এখন আমি মাংসগুলো আরও ধুয়ে নিব, ভালো করে লাল পানিগুলো বের করে নিব। দেখতেছেন লাল পানিগুলো বের হয়ে গেছে। এখন আমি শেষ দোয়া দিয়ে দিচ্ছি। এদিকে বিরিয়ানিতে দেওয়ার জন্য আম্মু আলুগুলো কেটে নিচ্ছে। এই যে দেখেন, ছোট ছোট করে কেটে নিচ্ছি, বেশি না, অল্পটুকু কেটে নিলাম। এখন এগুলো আমি ধুয়ে নিব। এদিকে আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি, দেখতেছেন যে আমি আলুগুলো শেষ ধোয়া দিব এখন। যে বন্ধুরা দেখতেছেন, এদিকে আমি পেঁয়াজ রসুনগুলো পিষে নিয়েছি, দেখতেছেন ভালো করে। এই যে এখন পিষে নিয়েছি সব কিছু। তো এখন এগুলো আমি বিরিয়ানির জন্য তৈরি করে নিয়েছি। তখন চুলায় আগুনটা ধরাই দিতে যাব। এদিকে আলুর সাথে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি, আর এই দিকে ধুয়ে রাখা মাংসগুলো যে দেখতেছেন। আর এদিকে নিয়ে নিচ্ছে আম্মু ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, বিরিয়ানির মশলা, মাংসের মশলা, এগুলো একসাথে নিয়ে নিচ্ছি। তার এদিকে আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি। এই যে এদিকে ডাল আর সিদ্ধ চাউল, এগুলা আম্মু পানিতে কম ভিজিয়ে রাখছে। আমি এগুলো এখন ধুয়ে নিব, ভালো করে কচলাই ধুয়ে নিচ্ছি। তা আজকে বিরিয়ানি তৈরি করা হবে তেল দিয়ে। এদিকে আম্মু তেল দিয়ে দিচ্ছে।
বিরিয়ানির জন্য আম্মু পরিমাণ মতো তেল দিয়ে দিল। এদিকে তেল গরম হয়ে গেছে, এখন আম্মু মশলাগুলো দিয়ে দিবে। বিসমিল্লাহ, মশলাগুলো এখন দিয়ে দিল। যেদিকে দেখতেছেন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। এই যে আমার মশলাগুলো কীভাবে ফুটফুট পটপট করে করে মশলাগুলো কষানো হয়ে গেছে দেখতেছেন। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব বিরিয়ানিতে। আজকে গরুর মাংস দিয়ে আম্মু বিরিয়ানি তৈরি করতেছে আমার জন্য। দেখেন এভাবে আমি কিছুক্ষণ মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নেব। দেখতেছেন মাংসগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। আলুগুলো দিয়ে দিচ্ছি আম্মু এখানে। এখন দিয়ে দিচ্ছে 2টা তেজপাতা। সব রান্না আম্মুকে করতে হচ্ছে, এই জন্য আমি আম্মুকে কাজে হেল্প করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ এগুলো। দেখেন মাংসগুলো ভালো করে কষিয়ে নিলাম, আর একটু কষিয়ে নেব ভালো করে। এদিকে আমি চাউলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল ডালগুলো একসাথে ধুয়ে নেব। চাল ডালগুলো আমি ধুয়ে পানিগুলো ফেলে এই যে এখন দেখতেছি আর একটু আসানোর পর এদিকে লেগে যাচ্ছে, তো ভালো করে কষিয়ে নিলাম। আমি এখন চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। এক কেজি পরিমাণের বিরিয়ানি তৈরি করতেছি আমরা আজকে বাড়িতে মা মেয়ে মিলে। এখন আমি এখানে একটু কষিয়ে নেব ভালো করে। আজকে আপনাদের মনের মতো করে বিরিয়ানিটা তৈরি করতেছি। দেখেন হলুদ তেমন দিনে আজকে। এখন পরিমাণ মতো পানিগুলা দিয়ে দিব। আরও একটু দেন পানি। এখন এটার অপেক্ষায় আছি, এটা রান্নার পর আবার আপনাদের শেয়ার করানো হবে। আজকে কিন্তু বৃষ্টির জন্য ভিতরে রান্না করতেছি গ্যাসের চুলা। ভিজে দেখেন বিরিয়ানি হয়ে উঠছে। এখন আমি ভালো করে মিক্স করে দিলাম। জালটা শুরু করে দিলাম। হয়েছে ওদিকে চলে আসছি বিরিয়ানি খাওয়ার জন্য। মোটা সিদ্ধ চাউলের বিরিয়ানি। অনেকটা মজা হয়েছে। সো আজকের ভিডিও এতটুকু। অবশ্যই আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। মামের বিরিয়ানি তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।